বাদল সরকার বাংলা নাটকের এক ভিন্ন ধারা তৈরি করেছিলেন। বাদল সরকার বাংলা নাটককে মুক্ত মঞ্চে নিয়ে আসবার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন অবিরাম। সম্প্রতি দ্য ফিনিক্স প্রকাশনীর তরফে মহাবতী সোসাইটি হলে বাদল সরকারের নাট্যধারা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা হয়। বাদল সরকারের নাট্যধারার বিভিন্ন রীতি নিয়ে বক্তব্য রাখেন নাট্যকর্মী স্বপন ভট্টাচার্য। আমরা যে নাটক বা নাট্যচর্চার আলোচনা করছি, যাকে নিয়ে বাদল সরকার তার শুরু কিন্তু মুক্তমঞ্চ অঙ্গন নাটক বা তৃতীয় ধারার নাটক নিয়ে নয়। তিনি শুরু করেছিলেন নাটক, প্রথমে নাটক লেখা এবং তার বন্ধুবান্ধবদের নিয়ে একটি নাটকের দল তৈরি করেন, যে দলটির নাম চক্র। সেই দলের একটি বিশেষত্ব ছিল যে সেখানে কোনো নাটক করা হবে না, নাটক করা হবে, নাটকের অনুশীলন হবে, চর্চা হবে, রিহার্সাল হবে, কিন্তু নাটক মঞ্চস্থ হবে না। বাদলদা নিজে শিবপুর বিই কলেজের ছাত্র ছিলেন। সেখান থেকে পাশ করে তিনি বিদেশে যান, আবার ফিরে আসেন। তারপর শিবপুর থেকে আবার টাউন প্ল্যানিংয়ের পড়াশোনা করেন। টাউন প্ল্যানিংয়ের পড়াশোনা করে আবার তিনি বিদেশে যান এবং বিদেশ যাত্রার মধ্যে দিয়ে তিনি নাইজেরিয়ায় একটা সময় ছিলেন এবং তখন তিনি ওখানে বেশ কিছু সিনেমা দেখেন এবং তার জায়গা থেকে কিছু অনুপ্রাণিত হয়ে তিনি কিছু নাটক লেখা শুরু করেন এবং সেই নাটকগুলো একের পর এক, কবি কাহিনী, বড় পিসিমা, সলিউশনিস্ট, এগুলি যেমন হাস্যরসাত্মক নাটক, তেমনি একদিকে অত্যন্ত গভীরভাবে কিছু নাটক তিনি তৈরি করলেন। বাকি ইতিহাস মতো নাটক তিনি তৈরি করলেন এবং তারপরে যুদ্ধবিরোধী একটি অসাধারণ নাটক, সেগুলো তথ্য সমৃদ্ধ একটি নাটক, তার নাম ত্রিংশ শতাব্দী। বলা ভালো, বাদলদা যখন এই কাজগুলো করছেন সেই সময় চক্রতে তার বন্ধুবান্ধবরা মিলে তাদের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী নাটক চর্চা হচ্ছে, অনুশীলন হচ্ছে, পড়া হচ্ছে, কিন্তু নাটক অভিনীত হবে না, সেই শর্তে চলছে। এই পর্বেই বাদলদার সাথে একটা অদ্ভুতভাবে বহুরূপীর নাট্যদলের পরিচয় ঘটে গেল। বাদলদা একটি ভবানীপুরে একটি জায়গায় বাদলদা নাটক করছেন। নাটকটির নাম এবং ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎ নাটকটি উনি পড়ছেন এবং সেই সময় সেখানে উপস্থিত বাদলদার সাথে দীর্ঘদিনের, বয়সে অনেক ছোট কিন্তু বন্ধুত্ব, শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সাথে। শ্রমিক বন্দ্যোপাধ্যায় নাটকটি পড়ার পর অত্যন্ত আপ্লুত হয়ে গেলেন এবং সেই সময় বহুরূপীতে শম্ভু মিত্র নতুন নাটক খুঁজছেন। একদিকে তিনি সফোক্লেস করছেন, একদিকে তিনি রবীন্দ্রনাথ করছেন, একদিকে তিনি বিভিন্ন নাটক করছেন। সেই সময় তিনি নতুন নাট্যকার খুঁজছেন এবং শ্রমিক বন্দ্যোপাধ্যায় সেটা জানতেন। তিনি শ্রমিক বন্দ্যোপাধ্যায় বাদলদার অনুমতি নিয়ে এবং ইন্দ্রজিৎ নাটকটি শ্রমিক বন্দ্যোপাধ্যায় শম্ভু মিত্রের কাছে পৌঁছে দেন। শম্ভু মিত্র সেই নাটকটি পড়ার পর স্থির করেন এই নাটকটি তিনি করবেন। ইতিমধ্যে শম্ভু মিত্র বেশ কিছু দিনের জন্য বিদেশ সফরে যান। ইউরোপের বেশ কিছু জায়গায় তিনি গিয়েছেন। এই সময় এই নাটকটি বহুরূপী পত্রিকায় ছাপা হয়ে যায় এবং বহুরূপী পত্রিকায় ছাপা হয়ে যাবার পর এবং শম্ভু মিত্র এটা করবেন বলার পরও যেহেতু ওই সময় নাটকটি হচ্ছে না, সৌগনিক নাট্যগোষ্ঠী মানে মুক্তাঙ্গন দক্ষিণ কলকাতার একটি নাট্য হল, সেইখানে সৌগনিক নাট্যগোষ্ঠী ওই নাট্য হলটা পরিচালনা করেন এবং ওখানে তারা নিয়মিত অভিনয় করেন। তারা বাদলদার অনুমতি নিয়ে এই নাটকটি তারা অভিনয় করেন। যদি এই নাটকটি দেখার পর বাদলদা নিজে একদমই তার খুব পছন্দেরও ছিল না নাটকটা, তাদের প্রযোজনা। নাটকটি পরিচালনা করেছিলেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় আর এই নাটকটি প্রায় 300 মতো অভিনীত হয়েছিল
বাদলদার পছন্দ অপছন্দের মধ্যে যে সেই ফিরে এসে সৌম্যমিত্র চাইলেন এই নাটকটি বন্ধ করে দিতে বাদলদাকে বলে, এবং তাতে যাতে বহুরূপ এই নাটকটা করতে পারে। কিন্তু বাদলদা সেই কাজটি করেননি, বললেন যতই খারাপ প্রোডাকশন হোক নাটক বন্ধ আমরা করতে পারি না। তার বক্তব্যে বারবার উঠে আসে বাদল সরকারের নাট্যধারার ভিন্ন রীতির নানা বৈশিষ্ট্যের কথা। এদিনের অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে দ্য ফিনিক্স প্রকাশনী প্রকাশ করে আশাপূর্ণা দেবী স্মারক সংখ্যা।